গিয়ে হারিয়ে যায়, কোনো রাস্তা থাকে না, ঠিক আছে। ওই জায়গাটাতেই আমরা এখন ঢুকেছি, রাস্তা এখন বার করতে হবে, দেখি পারি কি না। অনেকটা বড়, যেদিকেই যাচ্ছি সেদিকেই কাজ। আইসিটির ভিতরে যেটা মেন, সেই জিনিসটা দেখো, চেক করো, দারুণ লাগছে, দারুণ। মনে হচ্ছে বাইরে কোথাও, কলকাতা না, আরও বাইরে বিদেশে মনে হচ্ছে চলে আসলাম এই জায়গাটা দেখে। মনে হয় ভাই এই জায়গাটা দেখে কেমন লাগছে? একদম সেই লাগতে, সেই বাইরে যা লাগছে না, এখান থেকে এখানে মনে হচ্ছে আলাদাই। এখানে পৃথিবীর মতো যে রাউন্ড, ওখান থেকে ওই যে বোর্ডের মতো আছে, ওখান থেকে কন্ট্রোল করা যায় সব কিছু ব্যাপার। এখানে স্ক্রিনের মতো এটা গাড়ি বা কিছু হবে সামথিং। এখানেও গোল রাউন্ড, ওই যে গোল রাউন্ড, ওর মাধ্যমে সূর্য চাঁদ সব কিছু। ও সেই আমার পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছ না, অনেকে এই জিনিসটাকে বলে টাইম মেশিন। এই যে এই জিনিসটা এর ভিতরে ঢুকায়, এর জন্য পার্সোনাল আলাদা পয়সা নেয়, ঠিক আছে। এর ভিতর ঢুকায়, এক জগৎ থেকে অন্য জগতে নিয়ে যায়, এরকম টাইপের মনে হয় জিনিসটা, ঠিক আছে। এই যে এই জিনিসটা, এটাকে সবাই বলে হচ্ছে টাইম মেশিন। জানি না এটা সত্যি না মিথ্যা, কিন্তু এটা বলে শুনতে সাথে। এই যে এই জিনিসটা, এই সব সাইডে আসলে তোমরা এরকম টাইপের সমস্ত কিছু দেখতে পারবে, যেগুলা তোমরা ভূগোলে যে আমরা পড়েছি সমস্ত কিছু বিজ্ঞানের বিষয়, তাদের ভূগোলে যেগুলো দেখায়, মহাকাশ জগৎ, এগুলা সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস, তারপরে সমস্ত কিছু এই যে পর্দায়, এগুলা পর্দায় সমস্ত কিছু দেখায়। এই জায়গাটা সত্যি বলতে, মন থেকে বলতে দারুণ লাগছে, দারুণ দেখে। এখানে মানে ক্যামেরাটা তোমরা হয়তো অতটা বুঝতে পারতেছো না, কিন্তু রিয়েল লাইফে আসলে না সেটা মজা করতে হবে। তাই সবাইকে একবার সাজেস্ট করবো সায়েন্স সিটিতে এসে ঘুরে যাও, আলাদাই মজা। গাইস এই জায়গাটা দেখো, কতগুলো আমি দেখতে পাচ্ছ তোমরা। আর এটাই হচ্ছে আসল মেন কারণ, হলো এখানে সমস্ত ধরনের আয়না রয়েছে, ঠিক আছে। যেই সমস্ত মানে বিভিন্ন ধরনের আয়না রয়েছে, বিভিন্ন ধরনের আয়নাতে বিভিন্ন ধরনের লাগে। এই আয়নাতে এরকম টাইপের, তবে ওরকম বিভিন্ন টাইপের আয়না রয়েছে এই সব সাইডে পুরোটায়। এই জায়গাটা হলো আয়নায়, বিভিন্ন রকমের আয়না। আর এইটা আমার সব থেকে বেশি বেস্ট লাগলো, তার জন্য এটাই খালি দেখালাম। কতগুলো দেখতে পাচ্ছ, ওখান থেকে শুরু করে অতটা পর্যন্ত খালি আমি। দারুণ জায়গাটা। 5 minutes later. তো গাইস তোমরা অনেকেই শুনেছো যে একটা জায়গা আছে যে আয়নায় গিয়ে হারিয়ে যায়, কোনো রাস্তা থাকে না, ঠিক আছে। ওই জায়গাটাতেই আমরা এখন ঢুকেছি, ঠিক আছে। রাস্তা এখন বার করতে হবে, দেখি পারি কি না। অনেকটা বড় জায়গাটা, এই যে দেখানোর চেষ্টা করছি, যেদিকেই যাচ্ছি সেদিকেই কাজ। এই যে রাস্তা পাওয়া এখানে हाँ अरे हाँ भाई हाँ। A few moments later. এখন মেইন যেটা টাইম, ঠিক আছে। এখানে অ্যাকোয়ারিয়াম, ঠিক আছে, যেখানে কালারিং ফিশ থাকে, মানে অনেক রকম ভ্যারাইটিস টাইপের মাছ এবং কালারিং রকমের মাছ হয়, ঠিক আছে। অ্যাকোয়ারিয়াম বলতে পারো। তো চলো এখন ভিতরে যাই আর তোমাদের মাঝখানে শেয়ার করো। এখানে মাছগুলো দেখতে, ও কালারিং সব মাছ এখানে আছে। পুরোটা যতটা আছে না, একদম টোটালটা এখান থেকে শুরু করে পুরোটা যতটা আছে এখানে এখনই, মানে যত রকমের মাছ আছে পুরোটাই খালি মাছই কালারিং, নানা রকম টাইপের মাছও এখানে আছে। তোমাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা সব থেকে ভেরি ইন্টারেস্টিং। এই যে এখানে একটা মাছগুলোর নাম এই যে আরগাস মাছ, এটার নাম হলো। তবে এরকম ডিটেলস দেওয়া আছে, তোমরা পড়ে নিও, অত কিছু বলা সম্ভব না। এই যে সব কিছু মাছগুলোর নাম আছে, একই রকম টাইপের তিনটা করে পার্ট করা আছে, একই রকম মাছ। তবে এটা ডিসকাস, এই মাছটার নাম, সব ডিটেলস দেওয়া। তারপরে ফেদার ব্যাংক ফিশ,
এটা হলো ফেদার ব্যাংক ফিশ। না এটা অতটা বোঝা যাচ্ছে না, কারণ মাছের কালারটা যেটা একই কালারের হয়ে গেছে তার জন্য। এটা চিতল মাছ, চিতল অনেকেই মাছ খায়, চিতল মাছ আমি নিজেই খাই, বহুত টেস্ট লাগে। ও এই মাছটা দেখো, সেরা 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 লাগছে দেখে, মনে হচ্ছে এইভাবে ধরে টুক করে খাইনি, औकात में रहो। মনে হচ্ছে জিন্দা আমাকে খেয়ে ফেলবে, এত বড় বড় সাইজ। ও এইভাবে ধরে এইভাবে খেয়ে নিতে হবে। এটা দেখছো কেমন করতে, কেমন হ্যাঁ चल के खाना समझा ना। হ্যাঁ अरे ले लेगा बक्कू के वाह चल वाह आग भी खराब এরকম করে ধরে এইভাবে খেয়ে নিতে হবে। কত বড় বড় মাছ, এই মাছটা দেখানোর চেষ্টা করছি। এটা একটা দুটা তিন চারটা এই মাছটা আছে। এই মাছটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, বেশ। মাছের নামগুলোও দেওয়া আছে, এশিয়াটিকা এই মাছটার নাম। ভ্যারাইটি সব মাছ, যেগুলো বাপের সঙ্গে আমি জানছি। এই যে এটা একটা মাছ, এটা অ্যালবিনো সার, এই যে মাছটার নাম। A few moments later. সো গাইস এখন রোপে উঠবো, বাট আমি উঠবো না, কারণ হচ্ছে আমার উপরে মানে দেখতে পাচ্ছ ওখানে দড়িটা, ওর উপর থেকে রোপটা যাবে, আর আমার বেশি উপর বা একটু মানে উপরে উঠলে ভয় লাগে, তার জন্য আমি কোথাও উঠতে পারি না, তার জন্য আমি রিস্ক নিব না, উঠবো না সেই কারণে। আর ম্যাম স্যার তারপরে আমার সাথে যে বন্ধুটা এসেছে তারা উঠবে, আর আমি নিচ থেকে শর্ট নিয়ে দেবো, ভিডিও করব, এটাই। আর তোমাদের মাঝখানে সব কিছু শেয়ার করবো, আর ওরা উঠবে, যদি ওখান থেকে সিনেমাটিক শট নেয় তাহলে ওটা তোমাদের সামনে প্রেজেন্ট করার দায়িত্ব। চলো দেখা যাক রোপে ওরা উঠুক, তো চলো ততক্ষণ আমরা এখানে ঘুরি। আর এখানে এরা টিকিট কাটতেছে, একজনের টিকিট হলো 60 টাকা করে, এখানে 3 জন উঠবে, স্যার আর ম্যাম, তার জন্য হচ্ছে 120, 180 টাকার মতো লাগবে, 3 জন উঠবে সেই কারণে। আর আমি উঠবো না, ওই যে রোপ ওখানে, ওরা এখন যাচ্ছে, এখান থেকে আমি ওদের শ্যুটটা নিয়ে দেবো।